চান করবি তো, নামবি তো? যে শ্মশান আছে সেটার ফটো দেখা। তা হ্যালো ফ্রেন্ড, এই গরমে অতিষ্ঠ হয়ে চলে এসেছি গঙ্গায় চান করতে। যেমনই তোমরা দেখতে পাচ্ছ গঙ্গায় চলে এসেছি চান করতে। তা এবার চান করবো। এখন তো তোমার জোয়ার চলছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ জলের বিশাল উচ্ছ্বাস, জোয়ার চলছে। এবার এখন আমরা চান করব, চান করে দেখি কীরকম কী লাগে, ঠান্ডা কেমন লাগে, অনুভূতিটা কী হয়। অনেকদিন পর এলাম চান করতে, সেই জন্যে একটু ভয় ভয় লাগছে। চলো দেখা যাক। গঙ্গার জলোচ্ছ্বাসটা একবার দেখো। একদিক দিয়ে ভালো লাগছিল, কেননা গঙ্গায় যদি চান করতে আসো আর যদি টলমলে জল না থাকে, চান করার সেই মজাটা পাওয়া যায় না। পাশেই একটা জেটি আছে, এখান থেকে লঞ্চ যাতায়াত করে। যাই হোক, জলটা দেখে বেশ ভালো লাগলো। এবার ছেলেকে জিজ্ঞেস করি ছেলে জলে নামবে কিনা। কি রে, কেমন লাগছে গঙ্গাটা? হেভি। চান করবি তো, নামবি তো? ও আবার সাঁতার জানে না, সেই জন্য আরেকটা চিন্তার বিষয়। ও সাঁতার আবার জানে না, আমি জানি অল্প বিস্তর। জলে নামার আগে আশপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো টলমল করছে গঙ্গার জল। আজকে সকালবেলায় গুগল করেছিলাম, জানতে পারলাম যে আমরা যেই সময়টা যাচ্ছি ওই সময়টাতে জোয়ার থাকবে। সেই জন্যে গঙ্গার এই হাল পূর্ব প্রত্যাশিতই ছিল, জানতামই এরকম থাকবে। এই দেখো জেটিটা, আগে আমরা বিসর্জন দিতে আসার সময় এই জেটিতে খুব ঘুরতাম, এখন দেখলাম টিকিট না কেটে জেটিতে ঢোকা যাবে না। দেখা যাচ্ছে বেলুড় মঠ। বেলুড় মঠ সম্পর্কে তোমরা সকলেই অল্প বিস্তর কম বেশি জানো, নতুন করে কিছু বলার নেই। স্বামী বিবেকানন্দের বাসস্থান দেখে মনটা সত্যি একটা পবিত্রতায় ভরে গেল। কি সুন্দর দেখতে লাগছে দেখো, টলমলে গঙ্গার জল, তার পাশে বেলুড় মঠ। তো এই মোটামুটি আশেপাশের পরিবেশ যা তোমাদের দেখালাম। এই ঘাটের পাশেই একটা শ্মশান আছে, যে শ্মশানটা তোমাদের ভিডিওর লাস্টে দেখাবো, এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। এই দিকে দেখো, আমি তোমাদের সাথে কথা বলছি আর ছেলে অলরেডি একা একা চান করতে নেমে পড়েছে। আমাকেও ডাকছে, নেমে পড়ি। প্রথমে দাঁড়িয়ে খানিকক্ষণ চিন্তা করলাম যে কোন দিক দিয়ে নামলে জলেতে একটু সুবিধে হবে, পায়ের তলায় পাথর কাঁকড় ঠাকুর লাগবে না। বুঝতে পেরে মোটামুটি জলে নেমে গেলাম, কোনো অসুবিধে হলো না। এই হচ্ছে আমাদের চান করা, মানে যাকে বলে দারুণ মজা হচ্ছে। গরমের মধ্যে বাড়ি থেকে এসেছিলাম চান করতে। বেশিরভাগ ভয়েস ওভার ইউজ করছি, কেননা এখানে একটা পুজো হচ্ছে, পুজোতে প্রচুর জোর মাইক বাজছে, মানে কপিরাইট চলে আসবে, সেই জন্য বেশিটা এই জন্য ভয়েস ওভার ইউজ করতে হচ্ছে। তা ছেলে এখনও জলে আছে, ওই দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে রয়েছে, ওইদিকে রয়েছে। আমি জল চান করে উঠলাম, মানে দারুণ রিলিফ। এই রিলিফ বলে বোঝানো যাবে না। যারা তোমরা গঙ্গায় চান করতে ভালোবাসো, এইটা হচ্ছে আদর্শ সময় গঙ্গায় চান করার। তা সেই জন্য চলে আসো, এনজয় করো। প্রায় ঘন্টাখানেক জলে দাপাদাপি করার পরে আমাদের বাপ ছেলে স্নান সম্পূর্ণ হলো। সত্যি অদ্ভুত একটা দারুণ একটা ফিলিং আসছিল, শরীর পুরো হালকা হয়ে গেছে। তারপর চান আমাদের হয়ে গেল। এবার পাশে সংলগ্ন যে বার্নিং ঘাট আছে, মানে হচ্ছে তোমার যে শ্মশান আছে সেটার ফটো দেখাচ্ছি। শ্মশান মানে তোমরা এটা ভেবো না যে সেই গ্রামের শ্মশান, শ্মশান মানে এখন শহরের সবুরে শ্মশান। বৈদ্যুতিক চুল্লিগুলো এখানেই অবস্থিত, শবদেহদের এখানেই দাহ করা হয়। বেশিরভাগ সব ইলেকট্রিক চুল্লি বলতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই শ্মশান সংলগ্ন একটা গঙ্গার ঘাট আছে, এই ঘাট তোমরা দেখতে পাচ্ছ, এখানেও লোকে চান করে। আমরা ওই দিকটাতে চান করেছিলাম, ওই দিকটায় আমরা চান করেছিলাম। একটু তোমাদের দেখে দেবো, দক্ষিণেশ্বর থেকে বালি যাওয়ার ব্রিজ তোমরা দেখতে পাবে ভালো করে যদি দেখো, অনেক দূরে ওই বালি ব্রিজ দেখা যাচ্ছে। তা ফাইনালি আমাদের চান কমপ্লিট, শ্মশানও তোমাদের দেখিয়ে দিলাম। এবার এখান থেকে সোজা যাবো বাড়ি। আজকে ছুটির দিন ছিল, একটু বেরিয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু আমাদের পার্সোনাল একটা জিনিস শেয়ার করলাম। চান টান করতে এসেছিলাম, তোমাদেরকে দেখালাম, গঙ্গাও দেখালাম। যারা যারা অনেকদিন পর গঙ্গা দর্শন করছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, একটু ফলো করে দিও, ঠিক আছে? তা কেমন লাগলো তোরা ঘুরে? ভালো লাগলো। চান করে কেমন লাগলো? চান করে তো মজা এসে গেছিল, লাস্টে উঠতে ইচ্ছেই করছিল না। তা ঠিক আছে, আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে কী কী করতে হবে বলেই দিয়েছি। দেখা হবে অন্য কোনো ভিডিও।